হ্যালো বন্ধু, যারা তোমরা মোটিভেশন ভিডিও দেখো সেই সব মানুষের মধ্যে একটা প্রশ্ন এখনো অজানা। আসলে সাকসেসফুল কঠিন না সহজ? সেই চিন্তা ভাবনার বিলুপ্তি ঘটবে, অর্থাৎ সেই চিন্তা ভাবনার অবসান ঘটবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা সম্পূর্ণভাবে জানতে পারবে যে সাকসেসফুল সহজ না কঠিন। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো, যারা মনে করছে সাকসেস কি কঠিন না সহজ, তাদেরকে বলছি সাকসেস সহজ না বন্ধু, একদমই সেটা কিন্তু অনেক কঠিন। কিন্তু মানুষের পাবার সামর্থ্য আছে ও সব মানুষের সেটা পাবার ক্ষমতা আছে। মনে রেখো, সব মানুষ স্বপ্ন দেখে যে আমি ওই জায়গায় পৌঁছবো, কিন্তু এটা বলো কত লোক আছে যে সাকসেস বা সফল হওয়ার আগে বা তার লক্ষ্য পূরণ করার আগে ওই জায়গায় পৌঁছাবে কি করে বা সেটা পাবে কি করে, এটা কতজনে ভাবে? মনে রাখবে, 1,000 10,000 মানুষের মধ্যে যে সাকসেস হবার আগে ও তো তার লক্ষ্য পূরণ করার আগে ও সেইখানে পৌঁছাবে কি করে ভাবে, তাদের কাছে সাকসেস অনেকটাই সহজ। আর বাকিদের কাছে সাকসেস অনেক শক্ত, অনেক কঠিন। মনে রাখবে, প্রত্যেক মানুষের জীবনে পাঠ্যক্রমে অর্থাৎ স্কুল জীবনে প্রশ্ন থেকে উত্তর লিখতে হতো সবারই। মনে হতো না কতই না কঠিন, কিন্তু অনেক সহজ ছিল। আর বাস্তব জীবনে, রিয়েল জীবনে তোমাকে অ্যান্সার নয়, তোমাকে প্রশ্ন জানতে হবে। মনে রেখো, ওই প্রশ্নই তুমি কোন জায়গায় পৌঁছাবে, অর্থাৎ তোমার প্রশ্ন তুমি কোন জায়গায় পৌঁছাবে, তুমি কোন জিনিসটা পাবে বা কোন জিনিসটা পেতে চাও, ওই প্রশ্নই তোমাকে অ্যান্সারের কাছে নিয়ে যাবে। মনে রেখো বন্ধু, সাকসেসের মূল মন্ত্র, তুমি কোনো কিছু পাওয়ার আশা করে তোমাকে লক্ষ্যে পৌঁছলে হবে না। এটা মনে করতে হবে যে ওটা আশা বা স্বপ্ন মনে করলে হবে না। এটাই মনে করতে হবে ওটা আমাকে পেতেই হবে, এখানে আমাকে পৌঁছাতে হবে। সেটা যে কোনো বিনিময়ে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিনিময়ে। একটা কথা তুমি সবসময় মনে রেখো, ভালো জিনিস সহজে বা হুট করে পাওয়া যায় না। তাই সাকসেস হতে গেলে বা তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তোমাকে সর্বপ্রথম ব্যর্থতাকে অবশ্যই জয় করতে হবে। তুমি কোনো কিছু পাবার আশা লক্ষ্যে পৌঁছালে, অর্থাৎ তুমি কোনো কিছু পাবার আশা করে লক্ষ্যে পৌঁছালে, তুমি সাকসেস বা সফল হতে গেলে তুমি এতবার ব্যর্থতা হবে, তখন এটাই মনে হবে যে আর হবে না আমার দ্বারায়। কিন্তু যদি এটা ভেবে তোমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো যে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমাকে সেটা পেতেই হবে, তাহলে দেখবে অনেকবার ব্যর্থতা হবার পরেও জিনিসটাকে পাওয়ার ইচ্ছা থেকেই যাবে। কারণ তুমি পাওয়ার আশা চেষ্টা করছো না, কারণ ওটা তোমার স্বপ্ন নয়, যেটা বাস্তব, যেটা অবশ্যই আমার দ্বারাই সম্ভব। কারণ ওটা তো আমাকে পেতেই হবে। মনে রাখবে, স্বপ্ন পূরণ হয় কিনা জানি না, কিন্তু বাস্তব অবশ্যই পূরণ হয়। তাই মনে রাখবে, সূর্য ওঠা ও অস্ত যাওয়া চিরন্তর সত্য, তেমন তোমার জীবনে বাস্তব ও তোমার লক্ষ্য, তোমার সাকসেস ঠিক অতটাই সত্য। একটা কথা মনে করো, তোমার লক্ষ্যে এগিয়ে যাও, অর্থাৎ এটা মনে করে তোমার লক্ষ্যে এগিয়ে যাও, দেখবে তোমার জয় নিশ্চিত। এটা একদমই বাস্তব। যারা জীবনে সাকসেস হয়েছে, তারা জীবনে যতবার ব্যর্থ হয়েছে, ততবার ব্যর্থ হওয়া তো দূরের কথা, তুমি কল্পনা করতে পারবে না। কারণ এটাই, তারা কোনো কিছু পাওয়ার আশা ও লক্ষ্য পূরণের চেষ্টা করেনি, কোনো কিছু পাওয়ার আশা করে লক্ষ্য পূরণের চেষ্টা করেনি, তাদের লক্ষ্যকে স্বপ্ন মনে করেনি, বাস্তব মনে করেছে। তাই তাদের দ্বারাই অবশ্যই সম্ভব হয়েছে। একটা কথা বাস্তবে কিন্তু সত্যি, আমরা যখন লক্ষ্য পূরণ বা সাকসেসের চেষ্টা করি, তখন এটা মনে করে চেষ্টা করি যে চেষ্টা করলে হয়তো সাকসেসফুল হব। আর যারা জীবনে সাকসেসফুল হয়েছে বা সাফল্য পেয়েছে, তারা কিন্তু ওই হয়তো ভেবে চেষ্টা করে না, তারা এটা ভেবে চেষ্টা করে হয়তো না, হতে হবেই, ওই জায়গায় পৌঁছাবো, এটা নয় পৌঁছাতেই হবে, ওই জিনিসটা পাবো, এটা নয়, এটাই যে পেতেই হবে। তাই তারা হাজারবার ব্যর্থতা পরেও তাদের চেষ্টা মরে না, কারণ সে তো জেনেই গেছে আমি পাবো কিনা জানি না, কিন্তু আমাকে পেতেই হবে, আমার দ্বারাই হবে কিনা জানি না, কিন্তু হতেই হবে। বুঝতে পেরেছো সাকসেসফুল মানুষ আর আমাদের মধ্যে তফাৎ কোন জায়গায়? আমার লাস্ট দুটো তিনটে কথার ভিতরে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যেটা বললাম, পাবো আর পেতেই হবে, হব আর হতেই হবে, এই তিন চারটে কথার ভিতরে তুমি কি একটা জিনিস খুঁজে পেয়েছো? সেটা হচ্ছে
গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বা দরকার। মনে রাখবে, টাকা জীবনে সবারই দরকার, খুব মূল্যবান জিনিস। একটা সময় তোমার 10 টাকা মানিব্যাগের এক কোণে পড়ে আছে, তুমি কিন্তু ওই 10 টাকাটা খুঁজে খুঁজে বের করছো, কোথায় রেখেছি টাকাটা, কেন তোমার দরকার, তোমার ইম্পর্টেন্ট। আর একটা সময় তোমার মানিব্যাগের এক কোণে 500 টাকার নোট পড়ে রয়েছে মাসের পর মাস, দিনের পর দিন, কিন্তু তোমার মনেও নেই। কারণ কেন? তোমার দরকার না। মনে রাখবে বন্ধু, সাকসেসফুলটা তোমাকে দরকার, তোমাকে ইম্পর্টেন্ট মনে করতে হবে, যে আমাকে পেতেই হবে, যে আমাকে হতেই হবে, যে আমাকে পেতেই হবে। তাহলে জীবনে সাকসেসফুল জিনিসটা সবার দ্বারা সহজ হয়ে যাবে। কারণ কেন? ওটা তোমার দরকার, তোমার ইম্পর্টেন্ট, তোমার গুরুত্ব। মনে রাখবে, ওই মানিব্যাগে 10 টাকাটা রয়েছে, আমি কিন্তু খোঁজা শুরু করেছি 10 টাকা কোথায় রাখলাম, বা 10 টাকা কি আছে মানিব্যাগে। কারণ কেন? তোমার দরকার, তোমার ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কিন্তু এক সময় মানিব্যাগের এক কোণে 500 টাকার নোট পড়ে রয়েছে। আমার হয়তো মনেও নেই, আমি হয়তো ভুলেই গেছি। কেন? আমার তো দরকার নেই বন্ধু। ঠিক সাকসেসফুল অর্থাৎ সফলতা, তোমার লক্ষ্যকে এতটাই দরকার মনে করো যে ওখানে আমার পৌঁছাতেই হবে, ওটা ছাড়া আমার কোনো কিছু নেই, বা ওটাকে আমার, ওই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, বা ওটা আমাকে পেতেই হবে। কারণ ওটা তোমার দরকার। ঠিক সাকসেসফুলকে যে যতটা দরকার মনে করবে, তার কাছে সাকসেসফুল হওয়া ঠিক ততটাই সহজ। এটাই বাস্তব। আজকের মতন এই পর্যন্ত। তো সাকসেসফুল সহজ না কঠিন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। ও তোমাদের মনে যে প্রশ্নটা ছিল, সাকসেসফুল কি সহজ না কঠিন, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে সাকসেসফুল কাদের কাছে সহজ আর কাদের কাছে কঠিন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ বাস্তবের সাথে তুলে ধরেছি। ঠিক সকাল 7টায় প্রত্যেকটা টাইমে আমার ভিডিওটা আমি ছাড়বো। যদি তোমাদের ভালো লাগে, সত্যি যদি মনে হয়, তাহলে তুমি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও ও লাইক ফলো করতে ভুলো না। তো বস, কি মনে হচ্ছে, সাকসেসফুল সহজ না কঠিন? তোমার দ্বারা কি হবে না হবে না? নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে।